2025 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত গল্পের সম্পূর্ণ পোর্শনটি, অর্থাৎ তোমাদের গল্প যেগুলি অন্তর্ভুক্ত রয়েছে সিলেবাসে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, এই তিনটে গল্প থেকে কোন কোন লং কোশ্চেনগুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার জন্যই সাজেস্টিভ আকারে কোন কোন প্রশ্নগুলিকে পড়লে তোমরা 100% উপকৃত হতে পারবে এবং আশানুরূপ একটা কমন তোমরা গল্প অংশ থেকে পেতে পারবে, তার একটা আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে একটি সাজেশন এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি তোমাদের সামনে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, তিনটে গল্প থেকেই তোমরা সাজেস্টিভ প্রশ্ন পেয়ে যাবে। এই প্রশ্নগুলোকেই সারা বছর ধরে প্র্যাকটিস করলে টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার ক্ষেত্রেই তোমরা উপকৃত হতে পারবে। তো শুরু করছি মূল ভিডিওটি। সম্পূর্ণ সাজেশনটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা রাখছি উপকৃত হবে। সাজেশন 2025 গল্প অংশের তিনটি যে গল্প অন্তর্ভুক্ত রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। তো প্রথমত আমি কে বাঁচায় কে বাঁচে থেকে যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের জন্য একটু দেখে নাও। যেহেতু আমি প্রশ্নের নাম্বার দিইনি, তো কে বাঁচা থেকে টোটাল 4টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? তার পরবর্তী কোশ্চেন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কে, সে দিন দিন কেমন যেন হয়ে গিয়েছিল, তো সে দিন দিন কেমন হয়ে গিয়েছিল সেটা লিখতে বলা হয়েছে এখানে। তার পরবর্তী কোশ্চেন রয়েছে, কয়েকদিন পরই মাইনের তারিখ এলো, এই বিশেষ তারিখে নিখিল এবং মৃত্যুঞ্জয়ের চরিত্রের বৈপরীত্য বিশ্লেষণ করো। তার পরবর্তী কোশ্চেন হলো, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কোন বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে, কেন তা পাশবিক। তো কে বাঁচে গল্প থেকে এই 4টি প্রশ্নকেই তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ো। তার পাশাপাশি তোমাদের গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষকেরা যে সমস্ত প্রশ্নগুলিকে বারংবার প্র্যাকটিস করাচ্ছেন বা সাজেস্টিভ সহায়িকা কিংবা অন্যান্য সাজেস্টিভ গাইড বুকগুলিতে যেগুলো বারবার এসে গেছে, সেই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করে উপকৃত হতে পারবে। ভাত গল্প থেকে আমিও আবারও 4টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন হলো, আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসব কে, আসল বাধা কোনটি, কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠল না? তো প্রথমেই কোশ্চেনটির পরবর্তী দ্বিতীয় কোশ্চেন হলো, বাসিনী থমকে দাঁড়ায়, কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল, তারপর কি ঘটনা ঘটেছিল? তার পরবর্তী কোশ্চেন, পেটে ভাত নেই বলে উৎসব পেদ হয়ে গেছে, কেন তার পেটে ভাত নেই, কীভাবে উৎসব পেদ হয়ে গিয়েছিল, কীভাবে সে আবার মানুষ হয়েছিল? এই কোশ্চেনটি একটু মনে হতে পারে আনকমন টাইপ কোশ্চেন, তবে যারা টেক্সট ভালোভাবে পড়বে আশা রাখছে তারা এই কোশ্চেনটির উত্তর একদম ক্লিয়ারলি দিয়ে আসতে পারবে। তার পরবর্তী নেক্সট এবং ভাত থেকে সর্বশেষ কোশ্চেন হলো, খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। এখানে কার কথা বলা হয়েছে? গল্পে তার পরিচয় পাওয়া যায় তা লেখো, অর্থাৎ যে ব্যক্তির কথা এখানে বলা হয়েছে সেই ব্যক্তির চারিত্রিক বিশ্লেষণের লেখা বা উত্তরটি এখানে তোমাদেরকে লিখতে হবে। এবং সর্বশেষ তোমাদের গল্প অংশের অন্তর্ভুক্ত একটি মোস্ট গুরুত্বপূর্ণ গল্প হলো ভারতবর্ষ। তো ভারতবর্ষ গল্প থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, তার মধ্যে 3টি প্রশ্ন এবছর আসার পক্ষে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক কোশ্চেন রয়েছে যা তোমরা বিভিন্ন সাজেস্টিভ সহায়িকা, বাজার চলতি বিভিন্ন সাজেশন বইগুলিতে পেয়ে যাবে, সেগুলোও প্র্যাকটিস করো। গৃহশিক্ষক, স্কুল শিক্ষকেরা যেগুলো বলবেন সেগুলোও প্র্যাকটিস করতে পারো। তার পাশাপাশি এই 3টের প্রশ্নকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে। প্রথম প্রশ্ন, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, তারপর বলতে কখন, অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, বচসা বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো, কী নিয়ে বচসা শুরু হয়েছিল, তা কীভাবে বেড়ে গিয়েছিল, এর পরিণতি কী হয়েছিল? তার পরবর্তী কোশ্চেন, পিচের সড়ক যেখানে পাক নিয়েছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, ভারতবর্ষে গল্পে বর্ণিত বাজারটির বর্ণনা দাও। অর্থাৎ ভারতবর্ষ গল্প থেকে এই 3টি প্রশ্ন, ভাত গল্প থেকে টোটাল 4টি প্রশ্ন এবং কে বাঁচে গল্প থেকে 4টি প্রশ্ন। এই গল্প অংশ থেকে মাত্র হাতে গোনা এই কয়টি প্রশ্ন পড়লেই তোমরা 100% পরীক্ষার ক্ষেত্রে কমন পেতে পারবে। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো নয়, তাছাড়াও তোমাদের সহায়িকা বই, সাজেস্টিভ সহায়িকা বা সাজেশন বইগুলিতে কিংবা গৃহশিক্ষকেরা যে সমস্ত প্রশ্নগুলিকে বারংবার প্র্যাকটিস করাবেন, অবশ্যই সেই প্রশ্নগুলিকে দেখো। সব মিলিয়ে যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম, এই সাজেশনটি কিন্তু একেবারে চূড়ান্ত সাজেশন, তোমরা গ্রহণ করতে পারো। ফলো করো এই প্রশ্নগুলিকে, টেস্ট এবং ফাইনালে উপকৃত হবে।